আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের সাধারণ কোকোলা নুডলসকে এমনভাবে রান্না করা যায় যেটা একদম অসাধারণ লাগে। মানে রেস্টুরেন্টে যে নুডলসটা খান তার চেয়েও আমি বলবো অনেক বেশি টেস্টি হয়। এভাবে একদিন বাসায় আপনারা রান্না করে দেখতে পারেন আমার রেসিপিটা দেখে, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয়েছে। এই নুডলসটা আমি বাসায় যখনই রান্না করি মানে একদম কাড়াকাড়ি লেগে যায়, সবার কাছে এত বেশি ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আপনারা চাইলে কিন্তু একদিন না একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনারা বিশ্বাস করতে পারেন মানে এতটা টেস্টি হয় এই কোকোলা নুডলসটা যেটা বলার মতো না। প্রথমে আমি চুলার ভিতরে পানি বলকানি নিয়েছি, মানে একদম পানি যখন ফুটে যাবে তখন এখানে লবণ আর তেল দিয়ে দিব। কোকোলা নুডলস রান্নার সময় সিদ্ধ করার সময় আর কি লবণটা দিলে নুডলসটার ভিতরে লবণটা যায়, সেটা খেতে ভালো লাগে। আর তেলটা দিয়েছি যাতে করে একদম ঝরঝরে থাকে, জমাট বেঁধে না থাকে, এই কারণে। নিয়ে নিচ্ছি কোকোলা নুডলস। এই নুডলসটা আমি এক প্যাকেট, তারপর আরেক প্যাকেটের অর্ধেকটা পরিমাণে দিয়েছি, মানে প্রায় 1.5 প্যাকেট আমি এখানে ইউজ করেছি। 4-5 মিনিটের মতো এটা নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। হাতে নিয়ে দেখবেন যে আপনার নুডলসটা সিদ্ধ হয়েছে কিনা। তারপর এটা নামিয়ে চালনিতে রেখে একদম ঠান্ডা কলের পানির ভিতরে আমি দিয়ে দিব। তারপর আপনি চাইলে এটা ছড়ানো একটা ডিশের ভিতরে রেখে হালকা একটু তেল দিয়ে রেখে দিতে পারেন, তাহলে একদম ঝরঝরে হবে। অবশ্যই কিন্তু এটা ঠান্ডা পানিতে একটু ধুয়ে নেবেন, নতুবা কিন্তু এটা আঠা আঠা হয়ে যাবে আর কি। তো এভাবে করে আমি এটা ছড়িয়ে রেখে দিচ্ছি। এখন আবার একটা প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি তেল। সামান্য একটুখানি তেল দিয়ে এখানে আমি 2টা ডিম ফেটে নিব। আপনারা চাইলে এটা বাটিতে আগে ভেঙে নিতে পারেন, নতুবা এরকম কড়ার ভিতরে দিয়ে সামান্য লবণ আর একটুখানি গোলমরিচ দিয়ে তারপরে খুন্তি দিয়ে একদম ঝুরি ঝুরি করে নিব। আমার এই নুডলস রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। যখন এটা ঝুরি ঝুরি হয়ে যাবে তখন এটা নামিয়ে আমি একটা সাইড করে রেখে দিব। তারপর ওই একই প্যানের ভিতরে আরেকটু পরিমাণে তেল দিয়ে নেব। আমি এখানে একটা চিকেনের বুকের অংশটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো অংশটাই নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ পরিমাণে, সয়া সস দিয়েছি 1 চামচ পরিমাণে। সয়া সসের ভিতরে কিন্তু লবণ থাকে, তো লবণটা একটু বুঝে দিবেন। ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণে, হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়া, হলুদটা ছাড়া আর কি সব মশলা দিয়েছি। তারপর নেড়ে চেড়ে খুব ভালো করে এটা ভেজে নেব তেলের ভিতরে। 1 চিমটি পরিমাণে গোলমরিচ গুঁড়া এখানে আমি দিয়ে দিলাম, আর গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। একদম মানে চিকেনটা কুক করে নেব খুব ভালো করে, যাতে এমনিই খাওয়া যায় এরকমভাবে কুক করে নিব। তো আমার এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব। এখন আবারও চুলার ভিতরে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। রসুনটা কয়েক সেকেন্ডের মতো একটু সটে করে তারপর এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে মানে নরম হয়ে যাবে, আর এখানে আমি একটু লবণ দিয়েছি, সেই পর্যায়ে দিয়ে দিব গাজর কুচি। একটা গাজরকে লম্বা লম্বা করে আমি এভাবে কেটে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি বরবটি। এখন এই তেলের ভিতরে গাজরটা আমি ভেজে নেব, এমনভাবে ভেজে নেব যাতে করে গাজরটা সিদ্ধ হয়ে যায়। এটা বাড়তি করে আপনার আবার সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, তেলের ভিতরেই খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে, আর সেটা খেতেও ভালো লাগবে। আর এখানে সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচ পাউডার আমি এখানে দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমার এটা একদম নরম হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করা মটরশুঁটি দিয়ে দিলাম অল্প পরিমাণে। তারপর আবারও একটুখানি ভেজে নেব সব কিছু। এই নুডলসটা খেতে এত মজা হয় যে বলার মতো না, আপনারা বাসায় অবশ্যই কিন্তু একদিন ট্রাই করবেন। এখন দিয়ে দিচ্ছি আমার সেই চিকেনগুলা। তারপর আমি এখানে জিরার গুঁড়া দিয়েছি। এবার যে নুডলসটা আমি বয়েল করে রেখেছিলাম সেই নুডলসটা এর উপরে দিয়ে এখন আমি খুব ভালো করে এটা মিক্স করে নেব। অবশ্যই কিন্তু চুলার আঁচটা লোতে করে তারপর এটা মিক্স করতে হবে। এখন আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়া সস, আর দিয়ে দিব টমেটো কেচাপ 2 চা চামচ। তারপর আবারও খুব ভালো করে এটা মিক্স করে নেব। আর আপনি একটু চেখে দেখতে পারেন যে লবণটা ঠিক আছে কিনা, নতুবা এখানে আরেকটু লবণ দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সেই ঝুরি করা ডিমটা। তারপর আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। 3-4 মিনিটের মতো এটা ভালো করে মিক্স করে নেব। আর আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে আজিনামোটো, আর টেস্টিং সল্ট এটাকে বলে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগে খেতে। আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের ভেজিটেবলও ব্যবহার করতে পারেন। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার কোকোলা নুডলস। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।